আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ভার্টিব্রা নিয়ে আলোচনা করব, স্পেসিফিক্যালি থোরাসিক ভার্টিব্রা। তবে থোরাসিক ভার্টিব্রা শুরু করার আগে চলো আমরা ভার্টিব্রাল কলাম সম্পর্কে কিছু জিনিস জেনে নিই। এই যে তোমরা স্ক্রিনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। তোমরা অলরেডি এইচএসসিতে পড়ে এসেছো যে ভার্টিব্রাল কলামকে 5টা ভাগে ভাগ করা হয়। এই ভার্টিব্রাল কলামের যে 5টা সেগমেন্ট রয়েছে তার মধ্যে প্রথম 7টাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা, অথবা আমাদের ঘাড়ের দিকে বা নেকে যে ভার্টিব্রাগুলো রয়েছে সেগুলো। নেক্সট 12টাকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা। এরপর নেক্সট 5টাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা, অথবা আমাদের কোমরের দিকে যে কশেরুকাগুলো রয়েছে সেগুলো। এরপর আমরা জানি নেক্সট 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে, অথবা শ্রোণীদেশীয় যে কশেরুকাগুলো রয়েছে 5টা, সেগুলো একসাথে ফিউশন হয়ে ফর্ম করে স্যাক্রাম। ওকে, এরপর লাস্টলি নেক্সট 4টা কক্সিজিয়াল ভার্টিব্রা অথবা পুচ্ছদেশীয় যে কশেরুকাগুলো রয়েছে সেগুলো একসাথে ফিউশন হয়ে ফর্ম করে ককটিক্স। আজকে আমাদের ক্লাসের মেইন পড়াশোনা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। আমাদেরকে থোরাসিক ভার্টিব্রাটা জানতে হবে থোরাক্স গার্ডের জন্য। এখানে তোমরা যে ভার্টিব্রাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। এই থোরাসিক ভার্টিব্রাগুলোর মধ্যে 2 থেকে 8 পর্যন্ত যে ভার্টিব্রাগুলো রয়েছে এগুলোকে বলা হয় টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, কারণ এই ভার্টিব্রাগুলোর ফিচার্স একদম সেম, এবং 1, 9, 10, 11 আর 12 এগুলোর মধ্যে ফিচার্সের কিছু ডিফারেন্স আছে। এই কারণে এগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মেইনলি 2টা পার্ট থাকে। এই যে সামনের যে অংশটুকু এটাকে বলা হয় বডি, অ্যান্ড পেছনের যে পুরো অংশটুকু এটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। আমাদের এই ভার্টিব্রার যে বডিটা এটা হচ্ছে হার্ট শেপড। এটা শুধুমাত্র থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে বডি হার্ট শেপড, এবং এই পুরো অংশটুকুকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। তোমরা এখানে একটা ফোরামেন দেখতে পাচ্ছ। নর্মালি মেডিকেলের ভাষায় যে কোনো ছিদ্রকে ফোরামেন বলা হয়। যেহেতু এই ফোরামেনটা ভার্টিব্রাতে রয়েছে এই জন্য এটার নাম ভার্টিব্রাল ফোরামেন। অ্যান্ড থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এই ফোরামেনটা হয় স্মল অ্যান্ড সার্কুলার। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার যে বডিটা রয়েছে এটার অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডাইমেনশন বা লেন্থ এবং ট্রান্সভার্স যে লেন্থ, এই দুটো সেম হয়। এটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র, এই লেন্থটা, এবং ট্রান্সভার্স যে ডাইমেনশনটা এটা ইকুয়াল হয়। একটা থোরাসিক ভার্টিব্রার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কোস্টাল ফ্যাসেট। এগুলো মেইনলি হাফ ফ্যাসেট, এই জন্য এগুলোকে বলা হয় কোস্টাল ডেমি ফ্যাসেট। এই ফ্যাসেটগুলোতেই মেইনলি রিবসের যে হেডটা রয়েছে এই হেডটা অ্যাটাচমেন্ট হয়। তোমরা যারা এখন রিবসের ক্লাসটা করো নাই তারা অবশ্যই ক্লাসটা করে নেবে। ওখানে আমি দেখিয়েছিলাম যে হেডের সাথে কিভাবে ভার্টিব্রার এই বডির অ্যাটাচমেন্ট হয় বা জয়েন্ট ফর্মেশন হয়। এখানে যদি একটু ব্রিফলি বলি, এখানে দেখো আমরা এক সাইড থেকে রিবসগুলোকে রিমুভ করে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। এই যে প্রথম যে ভার্টিব্রাটা এটা হচ্ছে থোরাসিক 1 ভার্টিব্রা, দেন 2, 3, 4, 5 অ্যান্ড লাস্টলি 6। তেমনি এটা হচ্ছে 1 নাম্বার রিব, এটা 2, 3, 4, 5, 6, আর এটা হচ্ছে 5 নাম্বারটা। একটা ভার্টিব্রাল বডির মেইনলি দুটো বর্ডার থাকে।
এই যে উপরের যে বর্ডারটা এটাকে বলা হয় আপার বর্ডার, এবং নিচের যে বর্ডারটা এটা হচ্ছে লোয়ার বর্ডার। এই আপার বর্ডারে যে কোস্টাল ডেমিফ্যাসেটটা রয়েছে এটাকে বলা হয় সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট। সুপিরিয়র মানে হচ্ছে উপরে, এবং লোয়ার বর্ডারে যে কোস্টাল ডেমিফ্যাসেটটা রয়েছে এটাকে বলা হয় ইনফিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট। ইনফিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট। এরপর দেখো এটা হচ্ছে রিবসের হেড। এই হেডের যে আপার ফ্যাসেটটা, এই আপার ফ্যাসেটটা জয়েন্ট ফর্মেশন করে ইনফিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটের সাথে, এবং যে লোয়ার ফ্যাসেটটা, রিবসের হেডের যে লোয়ার ফ্যাসেট, এইটা জয়েন্ট ফর্মেশন করে সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটের সাথে। তাহলে দেখো 5 নাম্বার রিবের লোয়ার ফ্যাসেটটা জয়েন্ট ফর্মেশন করতেছে নিউমেরিক্যালি করসপন্ডিং 5 নাম্বার ভার্টিব্রার সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটের সাথে, এবং 5 নাম্বার রিবের যে আপার ফ্যাসেটটা রয়েছে এটা জয়েন্ট ফর্মেশন করতেছে 4 নাম্বার ভার্টিব্রার ইনফিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটের সাথে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভার্টিব্রার সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট নিউমেরিক্যালি করসপন্ডিং রিবের লোয়ার ফ্যাসেটের সাথে জয়েন্ট ফর্মেশন করে, এবং ইনফিরিয়র কোস্টাল যে ডেমিফ্যাসেটটা এটা জয়েন্ট ফর্মেশন করে নিচের রিবের আপার ফ্যাসেটের সাথে। যেমন দেখো এখানে 4 নাম্বার ভার্টিব্রার যে ইনফিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটটা এটা জয়েন্ট ফর্মেশন করতেছে 5 নাম্বার রিবের আপার ফ্যাসেটের সাথে। এরপর দেখো রিবের হেডের যে ফ্যাসেটগুলো তার মধ্যে আপার ফ্যাসেটটা এটা ছিল হচ্ছে স্মলার, এই কারণে ইনফিরিয়র যে কোস্টাল ডেমিফ্যাসেটটা এটাও স্মলার হবে, এবং লোয়ার যে ফ্যাসেটটা ছিল সেটা ছিল হচ্ছে লার্জার, এই কারণে সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটটাও লার্জার হবে। এখন আসো আমরা ভার্টিব্রাল বডির অ্যাটাচমেন্টগুলো দেখে নিই। অ্যান্টেরিয়রলি যে লিগামেন্টটা থাকে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এটা যেহেতু লম্ব বরাবর রয়েছে এই জন্য এই লিগামেন্টটার নাম লঙ্গিটিউডিনাল, এবং বডির অ্যান্টেরিয়রলি রয়েছে এই জন্য এটা অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তেমনি এই বডির পিছন দিকে যে লিগামেন্টটা থাকে এটাকে বলা হয় পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এখান থেকে আমরা ভার্টিব্রাল আর্চটাকে কেটে দিয়েছি যেন দেখতে সুবিধা হয়। দেখো বডির পোস্টেরিয়রলি যে লিগামেন্টটা এটা হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এখন আসো আমরা দেখব ভার্টিব্রাল আর্চ। এই যে দেখো ভার্টিব্রাল আর্চের এই অংশটাকে বলা হয় পেডিকল। এই পেডিকল দিয়েই মেইনলি ভার্টিব্রাল আর্চের সাথে ভার্টিব্রাল বডির কানেকশনটা ফর্ম হয়। তোমরা যদি দেখো পেডিকলের উপরে একটা নচ রয়েছে এবং নিচে রয়েছে আরেকটা নচ। উপরেরটাকে বলা হয় সুপিরিয়র ভার্টিব্রাল নচ এবং নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র ভার্টিব্রাল নচ। এই সুপিরিয়র ভার্টিব্রাল নচটা খুব বেশি ডিপ না, নট ডিপ, বাট তোমরা যদি দেখো ইনফিরিয়র ভার্টিব্রাল নচটা কিন্তু অনেক ডিপ। এরপর দেখো দুই সাইডে দুটো প্রসেস রয়েছে, এগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। এবং এই যে কাটার মতো বা স্পাইনের মতো যে প্রসেসটা এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। এরপরে উপরে এবং নিচে আরো দুটো প্রসেস রয়েছে। এই যে দেখো এই দুটো প্রসেস উপরের দিকে যেটা এগুলোকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস।
এবং নিচের দিকে যে প্রসেসটা, এটাকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আপার ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের জয়েন্ট ফর্মেশন হয়। এই যে দেখো, উপরের ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে নিচের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের জয়েন্ট ফর্মেশন হয় এবং ট্রান্সভার্স প্রসেসের সামনে যে ফ্যাসেটটা রয়েছে এটাও একটা কোস্টাল ফ্যাসেট, যেটা মেইনলি জয়েন্ট ফর্মেশন করে রিবসের টিউবারকলের সাথে। এখন আমরা ভার্টিব্রাটাকে যদি পেছন থেকে দেখি তাহলে এই অংশটুকুকে বলা হয় ল্যামিনা। দুই সাইডের এই অংশটা, এটা হচ্ছে ল্যামিনা। এই ল্যামিনা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। যখন আমরা যোগ করে দেব তখন এটা হবে প্লুরাল। তেমনি ভার্টিব্রা এটা হচ্ছে সিঙ্গুলার, বাট ভার্টিব্রে এটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখো, আমাদের এই ভার্টিব্রাল আর্চের টোটাল 6টা পার্ট। প্রথম হচ্ছে পেডিকলস, দেন ল্যামিনাe, স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, দেন সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তোমরা যদি ভার্টিব্রাল বডির এই পেছন পোস্টেরিয়র সারফেসে একটু খেয়াল করো তাহলে দেখবে কিছু ফোরামেন আছে। এই ফোরামেনগুলোকে বলা হয় বেজি ভার্টিব্রাল ফোরামেন এবং এই ফোরামেন দিয়ে পাস করে বেজি ভার্টিব্রাল ভেইন। তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে ভার্টিব্রাল বডির পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট নেয় পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, অর্থাৎ এই বেজি ভার্টিব্রাল ফোরামেনটা পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট দিয়ে ঢেকে থাকে। এখন আসো, আমাদেরকে কিছু পার্টের ডিরেকশন জানতে হবে। প্রথমে আসো স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসের ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এরপর আসো ট্রান্সভার্স প্রসেস। এটার ডিরেকশনটা হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। দেখো, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সাইড, তাহলে ট্রান্সভার্স প্রসেসটা প্রথমে ব্যাকওয়ার্ড যাচ্ছে, দেন ল্যাটারালি যাচ্ছে। এরপর আসো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই প্রসেসটার ডিরেকশনটাও ট্রান্সভার্স প্রসেসের মতো সেম, প্রথমে ব্যাকওয়ার্ড দেন ল্যাটারালি। এটাকে আরেকটা ভাষায় বলা যায়, সেটা হচ্ছে পোস্টেরো ল্যাটারালি, অর্থাৎ প্রথমে পোস্টেরিয়রলি আসতেছে দেন ল্যাটারালি যাচ্ছে। এরপর আসো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের ডিরেকশনটা হচ্ছে অ্যান্টেরিয়রলি অ্যান্ড মিডিয়ালি অথবা ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, যেটাকে সংক্ষেপে বলা যায় অ্যান্টেরোমিডিয়ালি। এখন আসো আমরা অ্যাটাচমেন্টগুলো দেখে নিই। সামনে থেকে আমি ভার্টিব্রাল বডিটাকে রিমুভ করে দিয়েছি যেন দেখতে সুবিধা হয়। প্রথমে আসো ল্যামিনা। ল্যামিনাতে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট নেয়। এই যে তোমরা একটা হলুদ কালারের লিগামেন্ট দেখতে পাচ্ছ, এই লিগামেন্টটাকে বলা হয় লিগামেন্টা ফ্লাভা। যখন আমি সবগুলোকে একসাথে কনসিডার করব তখন বলা হচ্ছে লিগামেন্টা, কিন্তু যখন আমি সিঙ্গুলার নাম্বারে বা একটাকে কনসিডার করব তখন বলা হয় লিগামেন্টাম। লিগামেন্টাম ফ্লাভা। এরপর আসো স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসে নর্মালি দুটো লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়। এই যে যে লিগামেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টার স্পাইনাস লিগামেন্ট। এর আগে অলরেডি অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে ইন্টার অর্থ মধ্যবর্তী। এখানে দেখো, এই লিগামেন্টটা দুটো স্পাইনাস প্রসেসের মাঝে অবস্থিত, এই জন্য এটার নাম ইন্টার স্পাইনাস। নেক্সট লিগামেন্টটা হচ্ছে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। এই লিগামেন্টটা হচ্ছে স্পাইনাস প্রসেসের উপর দিয়ে রয়েছে। সুপ্রা অর্থ উপরে, তাই এটার নাম সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। স্পাইনাস প্রসেসে আমাদের ব্যাক সাইডে 7টা মাসল অ্যাটাচমেন্ট নেয়।
এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু কিছু টিচার মাঝে মাঝে আস্ক করে থাকে। চলো আমরা সেই 7টা মাসলের নামগুলো জেনে নিই অ্যাটলিস্ট। প্রথমে আসে ট্রাপিজিয়াস মাসল, দেন রম্বয়েড মেজর অ্যান্ড মাইনর, এরপর ল্যাটিসিমাস ডরসি, এরপর সেরাটাস পোস্টেরিয়র মাসলটার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র, দেন ইরেক্টর স্পাইনি, সেমি স্পাইনালিস অ্যান্ড লাস্টলি মাল্টিফিটাস। এই মাসলগুলো যদি আমি তোমাদের এখন দেখাই তোমরা একটুও বুঝতে পারবে না, তাই আমি বলবো এটা নিয়ে আপাতত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। যারা মুখস্থ করতে পারবে তারা মুখস্থ করে ফেলবে। এরপর আসো ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে মেইনলি 4টা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়। একটা হচ্ছে ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট অ্যান্ড 3 কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টস। কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টসের এই ব্যাপারটা আমি অলরেডি রিপসের ক্লাসে একবার ক্লিয়ার করেছিলাম, তোমরা অবশ্যই ক্লাসটা করে নিবে। এখন আসো আমরা সেটা আরেকবার দেখে নিই। প্রথমে আসো ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। এই যে লিগামেন্টটা দেখতে পাচ্ছ, এই লিগামেন্টটা ট্রান্সভার্স প্রসেসের মধ্যবর্তী, এই জন্য নাম হয়েছে ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। এরপর দেখো ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়রলি যে লিগামেন্টটা রয়েছে এটাকে বলা হয় ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এটাকে অনেক বইয়ে শুধুমাত্র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টও বলা হয়, যেখানে ইনফিরিয়র শব্দটা লেখা নেই। ওকে, এরপরে দেখো আমাদের যে রিবসের নেকের আপার বর্ডার ছিল সেখানে যে লিগামেন্টটা অ্যাটাচমেন্ট নিয়েছিল এই লিগামেন্টটা, এটাকে বলা হয় সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টটা ট্রান্সভার্স প্রসেসের ইনফিরিয়রলি থাকে বা ইনফিরিয়রলি অ্যাটাচমেন্ট নেয়। এরপর আসো ট্রান্সভার্স প্রসেসের ল্যাটারালি যে লিগামেন্টটা থাকে এটা ইজি ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা খুবই ইম্পর্টেন্ট 3টা টার্মের ডিফারেন্স দেখব, সেটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ফোরামেন অ্যান্ড ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই যে দেখো আমি তোমাদের অলরেডি বলেছি একটা ভার্টিব্রার এই ফোরামেনটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন, কিন্তু এটা হবে যখন আমি একটা ভার্টিব্রা কনসিডার করতেছি। বাট যখন অনেকগুলো ভার্টিব্রা একসাথে জয়েন্ট ফর্মেশন করবে তখন দেখো এই ভার্টিব্রাল ফোরামেনগুলো কানেক্টেড হয়ে একটা ক্যানেলের মতো ফর্মেশন করে, যেটা একদম নিচ পর্যন্ত চলে যায়। এই ক্যানেলটাকে বলে ভার্টিব্রাল ক্যানেল। তাহলে ভার্টিব্রাল ক্যানেলটা মেইনলি ভার্টিব্রাল ফোরামেনগুলো একসাথে কানেক্টেড হয়েই ফর্মেশন হয়েছে। এখন দেখো পেডিকলের উপরে যে নচটা ছিল সেটার নাম হচ্ছে সুপিরিয়র ভার্টিব্রাল নচ, এবং পেডিকলের নিচে যে নচটা ছিল এই নচটাকে বলা হয় ইনফিরিয়র ভার্টিব্রাল নচ। যখন ভার্টিব্রাগুলো একসাথে জয়েন্ট ফর্মেশন করে তখন উপরের ভার্টিব্রার ইনফিরিয়র ভার্টিব্রাল নচ এবং নিচের ভার্টিব্রার সুপিরিয়র ভার্টিব্রাল নচ এই দুটো মিলে ফর্মেশন করে একটা ফোরামেন। এই ফোরামেনটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যেটা দুই সাইডেই ফর্মেশন হচ্ছে। এখন আসলে এগুলোর কন্টেন্টস আমাদের জানতে হবে। ভার্টিব্রাল ক্যানেল দিয়ে পাস করে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এবং ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করে স্পাইনাল নার্ভ বা স্নায়ু এবং ব্লাড ভেসেলস বা রক্তনালী। ভার্টিব্রার সাথে রিবসের যে জয়েন্টগুলো ফর্মেশন হয় এটা আমি অলরেডি রিবসের ক্লাসে বলে দিয়েছি, তোমরা ক্লাসটা অবশ্যই করে নেবে। এখন আসো আমরা বাকি ভার্টিব্রাল জয়েন্টসগুলো দেখে নিই। এখানে দেখো দুটো ভার্টিব্রা যখন একসাথে উপরে এবং নিচে জয়েন্ট ফর্মেশন করে এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল জয়েন্ট।
এই জয়েন্টটার টাইপ হচ্ছে সেকেন্ডারি কার্টিলাজিনাস জয়েন্ট। এই জয়েন্টে একটা কার্টিলেজ রয়েছে। এই কার্টিলেজটার নাম হচ্ছে, এই যে এই কার্টিলেজটা সাদা, এটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর আসো, আমাদের যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফিরিয়র আর্টিকুলার যে প্রসেস রয়েছে, এই দুটো প্রসেস একসাথে জয়েন্ট ফর্মেশন করে। এই জয়েন্টের নাম জাইগোপোফাইশিয়াল জয়েন্ট, অথবা এটাকে জেড জয়েন্টও বলা হয়। এই জয়েন্টের টাইপ হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার আসো আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা দেখে নিই। এই অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বললেই মেইনলি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ফিচার্সগুলো হয়ে যায়। তাহলে দেখো, প্রথম পয়েন্টেই তোমাকে বলতে হবে প্রেজেন্স অফ কোস্টাল ফ্যাসেটস। এই যে এই ফ্যাসেটগুলো, এটা কিন্তু শুধুমাত্র থোরাসিক ভার্টিব্রা ছাড়া অন্য কোনো ভার্টিব্রাতে নেই। প্রেজেন্স অফ কোস্টাল ফ্যাসেটস অন ইচ সাইড অফ দ্য বডি। এরপর বডি ইজ হার্ট শেপড। দেন ভার্টিব্রাল ফোরামেন ইজ স্মল অ্যান্ড সার্কুলার। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাল যে ফোরামেনটা রয়েছে এটা স্মল অ্যান্ড সার্কুলার। লাস্ট পয়েন্টে তুমি বলবে স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এখন আসো আমাদেরকে জানতে হবে যে অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাগুলো ছিল 1 নাম্বারটা এবং 9, 10, 11, 12, এই থোরাসিক ভার্টিব্রাগুলোর অ্যাটিপিক্যাল ফিচার্সগুলো আমাদের জানতে হবে। প্রথমে আসো থোরাসিক 1 ভার্টিব্রা। এই ভার্টিব্রাটার যে সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটটা এটা কমপ্লিট, এটা কিন্তু কোনো ডেমি ফ্যাসেট নয়, এটা ডেমি ফ্যাসেট না। এবং আমরা জেনেছি যে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, কিন্তু থোরাসিক 1 ভার্টিব্রার এটা শুধুমাত্র ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকে, এটা ডাউনওয়ার্ড যায় না। এখন আসো 9, 10, 11, 12, এই চারটার মধ্যে যদি একটা কমন ফিচার থাকে সেটা হচ্ছে এগুলোর একটাতেও ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেটটা নেই বা অ্যাবসেন্ট। এরপর আসো 9 নাম্বার। 9 নাম্বারের শুধুমাত্র থাকবে সুপিরিয়র কোস্টাল ডেমি ফ্যাসেটটা। এরপর 10 নাম্বারে হচ্ছে কোস্টাল যে ফ্যাসেটটা সুপিরিয়রলি এটা কমপ্লিট, এটা ডেমি ফ্যাসেট হবে না। এরপর 11 নাম্বারেও সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটটা 10 নাম্বারের মতো সেম কমপ্লিট হবে, কিন্তু এখানে ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট নেই। এরপর আসো 12 নাম্বারটা সবচেয়ে বেশি অ্যাটিপিক্যাল। এটার প্রথম পয়েন্টটা হচ্ছে কমপ্লিট সার্কুলার কোস্টাল ফ্যাসেট। এই কোস্টাল ফ্যাসেটটা সুপিরিয়র ইনফিরিয়র কিছুই না, এটা জাস্ট সার্কুলার একটা ফ্যাসেট। দেন এটার যে ট্রান্সভার্স প্রসেস, এখানে অলরেডি কোনো কোস্টাল ফ্যাসেট নেই, কিন্তু 3টা টিউবারকল রয়েছে। এই যে দেখো, এই টিউবারকলটাকে বলা হয় সুপিরিয়র টিউবারকল, দেন নিচেরটা হচ্ছে ইনফিরিয়র টিউবারকল অ্যান্ড এই সাইডেরটা হচ্ছে ল্যাটারাল টিউবারকল। লাস্ট পয়েন্ট হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে দেখেছিলাম যে এটার ডিরেকশন ছিল অ্যান্টেরোমিডিয়ালি, কিন্তু 12 নম্বর থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এটার ডিরেকশন অ্যান্টেরো ল্যাটারালি। আই হোপ তোমরা থোরাসিক ভার্টিব্রার ক্লাসটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।